সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাসও। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। এতে সেশন জটের শঙ্কায় শিক্ষকরা জানান, ১ জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দেবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অবসরের পর এককালীন টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। বৈষম্যমূলক এ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি শিক্ষকদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে জানাতে বরিশাল ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে বরিশাল থেকে জানাবেন সহকর্মী মুরাদ আহমেদ। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রমে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তো এটি দূর করতে আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ কি শিক্ষকদের সাথে কোনো রকম যোগাযোগ করেছেন বা কোনো আশ্বাস দিয়েছেন? এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? শিক্ষকদের সাথে কথা বলেছিলেন, শিক্ষকরা এই ব্যাপারে বলেছেন যে এখন পর্যন্ত তাদের সাথে কোনো কথা হয়নি, তবে তথ্যগুলো তাদের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে সরকারের একটি পক্ষের কাছে। তবে এখানকার অফিসার যারা রয়েছেন তাদের একটি অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে তার মুখপাত্র যেটি বলেছেন যে তারা আশা করছেন খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হবে। আপনি দেখুন যে সকাল থেকেই আমরা এখানে দেখেছি যারা শিক্ষক এখানে সরাসরি অফিসার রয়েছেন, তাদের একটি গ্রুপ কর্মচারী এখানে 11 গ্রেড থেকে 20 গ্রেড যারা আছে তাদের একটি গ্রুপ, সেটার সাথে শিক্ষকদের একটি গ্রুপ, অফিসার কর্মী যারা রয়েছেন তাদের গ্রুপ, শিক্ষকরা এরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। তারা যেটি বলছেন যে অন্যান্য গ্রেড বা অন্যান্য ক্যাডার যারা রয়েছে তারা যে পরিমাণ সহায়তা পাচ্ছে তার দেখা গেছে বিশ্ববিদ্যালয়গুলোর গ্রেডিং এর ক্ষেত্রে এখানটা আমি যদি বলছি যে কি হতে পারে সব গ্রেড সমান হতে হবে, অর্থাৎ যে সুবিধা পেনশনের ক্ষেত্রে অন্যান্য গ্রেড গুলো পাচ্ছে সেটি এখানে তারা যারা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারাও সেই সুবিধা দিয়ে পেতে চায়। এর বাইরে অর্থাৎ এই দাবিটা যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ তারা তাদের অবস্থান থেকে নড়বেন না। তো এর পাশাপাশি আমরা আজকে জিজ্ঞেস করেছিলাম এখানে পরীক্ষা নিয়ন্ত্রণের যারা রয়েছেন যে আসলে শিক্ষার্থীদের অবস্থা কি। শিক্ষার্থীরা অনেকটা বেকায়দায় পড়েছে, আমরা একটু বলতে পারবো যে গত 3 দিনে অর্থাৎ 30 তারিখ থেকে আমরা দেখছি যে এখানকার যে হিসেব আজকে সকাল প্রায় 24টি গ্রুপের নিয়মিত যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই 24টি গ্রুপের পরীক্ষা বাতিল করা হয়েছে। তো এটি আসলে শিক্ষার্থীদের উপরে একটা বাড়তি প্রেশার। তো যে ব্যাপারে শিক্ষকরা বলেছেন যে আসলে তারা এই যে যদি লাগাতার চলতে থাকে তো প্রত্যেকদিন গড়ে 8টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গড়ে 8টি পরীক্ষা বাতিল হবে, এটুকু ধরে নেওয়া হয়েছে। এইটিকে মেকআপের ক্ষেত্রে তারা যেটি বলেছেন অতিরিক্ত ক্লাস নেওয়া হবে, প্রয়োজনে বন্ধের দিনগুলো যেটি থাকবে আগামীতে সেই দিনগুলোতে ক্লাস চালিয়ে পরীক্ষা নিয়ে এর সমন্বয় করা হবে। বস্তুত এই ধরনের আন্দোলন যতবারই হয়েছে বলা হয়েছে যে সবকিছু মেকআপ করে নেওয়া হবে, কিন্তু আসলে মেকআপ হয়নি, যার ফলে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চললে সেশন জটের একটা সংখ্যা থেকেই যায়। ধন্যবাদ আপনাকে তথ্যের জন্য, সাথেই থাকবেন আপনি। এবার দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ? শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে যে এই শিক্ষক নেতৃবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপনার দিনাজপুর হাজী মোহাম্মদ আলী বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানকার শিক্ষক সমিতির সভাপতি আমাকে জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তারা আমাদের কাছে অভিযোগ করছেন যে আসলে এই যে প্রত্যয় স্কিমে যেটি চালু করা হয়েছে, কোনো সরকার যখন কোনো কিছু আসলে চালু করে তখন কিন্তু স্টক হোল্ডারদেরকে নিয়ে আসলে তাদেরকে আলোচনা করার কথা, কিন্তু শিক্ষক প্রতিনিধিদেরকে কাউকে রাখা হয়নি। এই প্রত্যয় স্কিমটা এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কিন্তু এটি চালু করা হয়েছে, এবং যার কারণে যে পদ্ধতি চালু করা হয়েছে বলা হচ্ছে যে এই পদ্ধতি শিক্ষকদের জন্য অবমাননা করে, এবং এটি চালু করার ফলে কিন্তু আসলে শিক্ষক যারা আসবে, আগামীতে যারা শিক্ষক পেশায় আসবে তারা কিন্তু আসলে তারা নিরুৎসাহিত হবে, এবং যার ফলে কিন্তু মেধাবীরা কিন্তু এই পেশায় আসতে পারবে না। আর মেধাবীরা যদি শিক্ষকতা পেশায় যদি না আসে তাহলে কিন্তু আসলে জাতি কিন্তু মেধাশূন্য হয়ে পড়বে, দেশ কিন্তু আসলে সংকটের মধ্যে পড়বে।
তো এই যে প্রত্যয় স্কিম চালু করার পরে শিক্ষকদের যে সর্বাত্মক যে আন্দোলন, এই আন্দোলনের ফলে এই মুহূর্তে কিন্তু দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুনশান নিরাপত্তা। এখানে শুধু শিক্ষকরা যে আন্দোলন করছে তা না, শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু পৃথকভাবে আন্দোলন করছে। এই আন্দোলনের ফলে এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু 9টি অনুষদ এবং 9টি অনুষদে 45টি বিভাগ আছে। এই 45টি বিভাগের আপনার ক্লাস পরীক্ষা সবগুলি কিন্তু স্থবির হয়ে পড়েছে। আরেকটি বিষয়, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলছে যে আসলে এমনি হাজী দানেশ এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সেশন জট রয়েছে, ফলে এতে করে কিন্তু আসলে তারা বড় ধরনের একটি সেশন জটের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং তারা সামনের দিনগুলোতে একটু অনিশ্চয়তা দেখতে পাচ্ছে। তারা আশা করছে যে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা দাবি করছে যে সরকার যেন দ্রুত শিক্ষকদের সঙ্গে বসে এই বিষয়টি তারা যেন সমাধান করে। এই ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। সরকারি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির বিষয়ে বরিশাল ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।